হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো আজকে যে বিষয়ে কথা বলবো তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর। অনেকে আমাকে কমেন্ট করছে যে কবে হ্যান্ডিম্যানের রেজাল্ট বেরোবে, কী কী বৃত্তান্ত সমস্ত কিছু আজকে ডিটেলসে ভিডিওতে বলবো। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না। এবং তোমাদের জন্য আরেকটা কাজের নতুন খবর বেরিয়েছে। তো কলকাতা এয়ারপোর্টের মধ্যে কাজটা হবে, তো স্কিপ করবে না, পুরো শেষ অবধি দেখো। অবশ্যই কমেন্ট করবে তোমরা এই কাজটাতে অ্যাপ্লাই করবে কি করবে না। অনেকগুলো কাজ বেরিয়েছে কলকাতা থেকে, তো করতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মানে কমেন্ট করবে। তারপর আমি তোমাদের রিপ্লাই দেবো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু ডিটেলস। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো সবার প্রথম বলি, তোমাদের যে কাজটা থাকছে এখানে কলকাতা এয়ারপোর্টে 5 রকমের পোস্ট আছে। প্রথম পোস্ট হচ্ছে তোমাদের র্যাম্প ড্রাইভার, দ্বিতীয় পোস্ট কাস্টমার সার্ভিস, তৃতীয় পোস্ট সিকিউরিটি অফিসার, 4 নম্বর যে পোস্টটা সেটা হচ্ছে কেবিন অ্যাটেন্ডেন্স, যেটা মহিলাদের জন্য, এবং 5 নম্বর যে পোস্টটা আছে ওটা গ্রাউন্ড সার্ভিস হ্যান্ডিম্যান, সমস্ত কিছু নিয়ে ওই কাজটা। তো কারা কারা এই কাজগুলোতে আবেদন করবে, কীভাবে আবেদন করবে এবং কত বয়স তোমাদের লাগবে এবং কী কী কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিছু ডিটেলস আজকে এই ভিডিওটাতে বলছি। তো মন দিয়ে পাই টু পাই এক একটা পয়েন্ট ভালো করে শুনে তারপরে অবশ্যই কমেন্ট করবে তোমরা কারা কারা অ্যাপ্লাই করবে এই কাজটাতে। এই কাজটার ইন্টারভিউ ডেট হচ্ছে আগামী 7ই ফেব্রুয়ারি 2025, মানে 7 তারিখে ইন্টারভিউ ডেট। ডাইরেক্ট তোমাদের ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে হবে, কোনো মেল যাবে না, কোনো কিছু আসবে না। সকাল 9টা থেকে 9:30টার মধ্যে তোমাদের ওখানে উপস্থিত থাকতে হবে। ওখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, ওই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে। এবং তোমাদের কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস সমস্ত কিছু ক্যারি করে নিয়ে যেতে হবে। এবং কিন্তু পাসপোর্টটা কিন্তু মাস্ট, পাসপোর্ট ছাড়া কিন্তু ওখানে ঢুকতে দেবে না, তাই পাসপোর্টটা সময় ক্যারি করে নিয়ে যাবে। তো ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ, পুরো আমি তোমাদের বলছি কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু ডিটেলস। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো শেষ অবধি দেখতে থাকো। A few moments later. আর বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা কাজ আছে, ক্যাটারিংয়ের কাজ। তো এই প্লেনে যারা খাবার দাবার সার্ভ করে ওইসব ধরনেরও কাজ আছে কলকাতা এয়ারপোর্টের মধ্যে। তাই যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস কীভাবে করবে সমস্ত কিছু আমি তোমাদের বলে দেবো। এটা আমাকে আমার রিলেটিভ বলেছে, তো তোমরা হয়তো জানো আমার রিলেটিভ এয়ারপোর্টে কাজ করে, তো ওনার থেকে আমি সমস্ত কিছু জানতে পারি, মানে এয়ারপোর্ট সম্বন্ধে সমস্ত কিছু। এর আগে যে হ্যান্ডিম্যানের যে কাজটা বেরিয়েছিলো ওখানে আমিও গেছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু আমি ফিজিক্যাল ভেরিফিকেশানে মানে ডকুমেন্টটা পাস হয়ে যায়। আর ফিজিক্যাল যেটা ছিল ওটাতে মানে 5খানা বস্তা তুলতে বলেছিল, সেখানে আমি 2টো বস্তা তুলি, 3টে তুলতে পারি না 12 সেকেন্ডের মধ্যে, ওই জন্য আমি ডিসকোয়ালিফাই হয়ে যাই। তো আমি আগে জানতাম ফিজিক্যাল টেস্ট মানে হচ্ছে শরীরে কোনো কাটা ছেঁড়া আছে নাকি ওইসব দেয়, কিন্তু ওখানে গিয়ে যখন যাই এখন জানতে পারি যে ফিজিক্যাল টেস্ট মানে হচ্ছে মানে শরীরে মানে কতটা সামর্থ্য, যে ওটা অ্যাকচুয়ালি হ্যান্ডিম্যান মানে ছিল হচ্ছে লেবার, লোডার আনলোডারের কাজ। তাই জন্য ওরা যাচাই করে নিচ্ছিলো যে আমি কতটা তুলতে পারবো লোড, মানে কতটা ওয়েট তুলতে পারবো, ওই জন্য ওখানে যাচাই করে নিচ্ছিলো। 12 সেকেন্ড টাইম ছিল। প্রচুর ক্যান্ডিডেট এসেছিলো ওখানে ইন্টারভিউ দেবে বলে। তো যারা ভিডিওটা দেখে আসেনি তো দেখে এসো, ভিডিওটা আমার দেওয়া আছে, হ্যান্ডিম্যানের সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভিডিওটাতে প্রোভাইড করা আছে। যদি দেখে না এসে থাকো তো দেখে এসো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো আজকে ভিডিওটা যে টপিকে বলছি তোমাদের কলকাতা এয়ারপোর্টে যে কাজটা বেরিয়েছে 5খানা পোস্ট, তো ওই পোস্টের ব্যাপারে আলোচনা করছি। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো শেষ অবধি দেখো। তো তোমাদের যে কাজটা বেরিয়েছে কলকাতা এয়ারপোর্ট থেকে নতুন কাজটা বেরিয়েছে হচ্ছে 22 জানুয়ারি, মানে 2025-এ। আজকে হচ্ছে 25 জানুয়ারি, মানে 3 দিন আগে বেরিয়েছে কাজটা কলকাতা এয়ারপোর্ট থেকে। কোন কোম্পানি থেকে বেরিয়েছে আমি সম্পূর্ণ, আমাকে যারা কমেন্ট করবে তাদেরই আমি রিপ্লাই দেবো। তো কোম্পানির নামে এখন আমি নিচ্ছি না। তো যে কোম্পানি থেকে বেরিয়েছে 5খানা পোস্টটা হচ্ছে র্যাম্প, ক্যাটারিং সার্ভিস, কাস্টমার সার্ভিস, তারপরে হচ্ছে তোমাদের গ্রাউন্ড স্টাফ। আর একটা পোস্ট বেরিয়েছে, তো তোমরা দেখেই তো স্ক্রিনে দিয়ে দিচ্ছে, একটু পরে দেখতে পারবে। তো ওটা বেরিয়েছে হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সমস্ত ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলে তোমরা এই কাজটার জন্য আবেদনযোগ্য হবে। এবং তোমাদের বয়স যদি 35 বছর অবধি হয় তাহলে তোমরা এই কাজটাতে আবেদন করতে পারবে। এখানে তোমাদের স্যালারি থাকবে কিন্তু ভালোই মোটামুটি স্যালারি থাকবে, 25,000 টাকা থেকে শুরু স্যালারি। তো SIPF তো আছে, প্লাস মেডিকেল অ্যালাউন্স আছে। এবং তোমাদের কিন্তু যাদের SC ST OBC আছে তাদের কিন্তু সেন্ট্রাল থেকে SC সার্টিফিকেট বানাতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো SC সার্টিফিকেট চলবে না। তোমরা যখন ওখানে ইন্টারভিউ দিতে যাবে তোমাদের ওখানে কিন্তু বারবার বলে দেবে যে তোমাদের শিডিউল কাস্ট যে সার্টিফিকেট বা OBC সার্টিফিকেট তোমাদের কিন্তু ওটা সেন্ট্রাল থেকে আবেদন করতে হবে, তাই ওটা কিন্তু তোমাদের করতেই হবে। আর এবং পাসপোর্টটা কিন্তু ম্যান্ডেটরি তোমাদের লাগবেই। তো কাজটা তোমাদের যেটা বেরিয়েছে আমি স্ক্রিনে দিচ্ছি, তো দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি ইন্ডিগোর অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছ এটা ইন্ডিগো থেকে কাজটা বেরিয়েছে, তো তোমাদের আমি বলেই দিলাম।
তো কাজটা বেরিয়েছে হচ্ছে আগামী 22শে জানুয়ারি 2025 তারিখে। লোকেশন হচ্ছে কলকাতা, দেখতে পাচ্ছ। তো এখানে কী লেখা আছে তোমাদের পড়ে শোনাচ্ছি, তো পুরো পাই টু পাই শোনো এবং কারা কারা অ্যাপ্লাই করবে বলবে। তো লেখা আছে এখানে দেখতে পাচ্ছ, ডিয়ার ক্যান্ডিডেট, উই আর হায়ারিং ফর অফিসার কাস্টমার সার্ভিস, র্যাম ড্রাইভার, সিকিউরিটি অফিসার, কেবিন অ্যাটেন্ডেন্স, কলকাতা অ্যাট ইন্ডিগো, মানে ইন্ডিগো থেকে এই কাজ 5খানা পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে। প্লিজ নোট, ইন্ডিগো ডু নট চার্জ এনি মানি ফর এনি কাইন্ড অফ হিয়ারিং, মানে তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো 1 পয়সা দিতে হবে না। এখানে নোটিফিকেশানে বলে দিয়েছে, তাই কেউ কোনো চার্জ দেবে না। দিস ইজ পজিশন ইজ এক্সিকিউটিভ ফর কলকাতা অনলি, এই কাজটা শুধুমাত্র কলকাতা ক্যান্ডিডেটদের জন্যই গ্রহণযোগ্য। এবং ডেট 7 তারিখ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, মানে মঙ্গলবার তোমাদের ইন্টারভিউ ডেট আছে, 7 তারিখ মঙ্গলবার। তো রিপোর্টিং টাইম তোমাদের 9টা থেকে 9:30টার মধ্যে কোনো উপস্থিত থাকতে হবে, এবং 10টার মধ্যে যদি কেউ ঢোকো তোমাদের কিন্তু অ্যালাউ করবে না। ভেন্যু হচ্ছে তোমাদের যে অ্যাড্রেসে যেতে হচ্ছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে হোটেল গ্যালারি, হুডকো মোড়, 67 বাগমারি রোড, নিয়ার উল্টোডাঙ্গা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,00,054। এই লোকেশনে তোমাদের গিয়ে ইন্টারভিউটা দিতে হবে, এর জন্য তোমাদের কোনো 1 পয়সা দিতে হবে না। আর কি ডকুমেন্ট চেয়েছে তো দেখতে পাচ্ছ লেখা আছে, সিভি উইল বি কালেক্ট টিল 10 AM অনলি, তোমাদের সিভি বানাতে হবে। সিভিটা 10টার সময় কালেক্ট করা হবে, তাই তোমাদের 9:30টার মধ্যে কিন্তু ওখানে উপস্থিত থাকতে হবে। তো তারপরে আর কী কী লেখা আছে, অ্যাপ্লিকেশান ফর দ্য জব ইজ এ মাস্ট বিফোর কামিং ফর দ্য ইন্টারভিউ, প্লিজ মেক শিওর টু টিক ইয়েস অ্যাট রেজিস্টার ফর ওয়ার্ক ইন ড্রাইভ, মানে তোমাদের হেঁটে গিয়ে কোনো ইন্টারভিউ দিতে হবে, ওখানে একটা ফর্ম দেবে, তোমাদের ওখানে টিক করতে হবে। এলিজিবল ক্রাইটেরিয়া, এখানে কী কী তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। তো এখানে ফার্স্ট বলেছে হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান, গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজেশন বোর্ড, ইউনিভার্সিটি, এনি আদার্স থেকে তোমাদের পাস করে থাকলেই হবে, কাজটাতে তোমরা আবেদন করতে পারছো। 2 নম্বর বলেছে, ইফ অ্যাট এনি স্টেজ prior to or during the employment of candidate it is found that the request qualification is not completed from recognized board university determined by Indigo, such candidate offer for employment eligible to the withdraw of terminate। এর মানে হচ্ছে তোমরা যদি কোনো বোর্ড এইসব মানে কোনো ইউনিভার্সিটি থেকে যদি পাস করে না থাকো বা কোনো কিছুতে পাস করে না থাকো, তাহলে তোমাদের কিন্তু গ্রহণযোগ্য হবে না এই কাজটার জন্য। 3 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে ডিজার্ভ স্কিল, মানে তোমাদের জন্য কী কী স্কিল থাকতে হবে। গুড কমিউনিকেশন স্কিল, মানে তোমাদের ইংলিশ, হিন্দি, বাংলা লিখতে জানতে হবে, বলতে জানতে হবে। এবং তোমাদের আর কী কী চেয়েছে, কাস্টমার সার্ভিসের জন্য অ্যাপটিটিউড, মানে তোমাদের কাস্টমার সার্ভিসের জন্য কাস্টমারদের জন্য কিন্তু ভালো, মানে তোমাদের কিন্তু পজিশন ভালো মতন তোমাদের কিন্তু কাজটা করতে হবে কাস্টমার সার্ভিসে, কোনো যেন গণ্ডগোল না হয়। ওপেন টু ওয়ার্ক রোটেশনাল শিফট, মানে তোমাদের শিফটিংয়ে কাজ হবে, ডে হবে, নাইট হবে এবং ইভিনিং হবে, 3টে শিফটে তোমাদের কাজ হবে। অ্যাভেলেবেল টু ওয়ার্ক আন্ডার প্রেশিওর, মানে তোমাদের এই 3টে শিফটিং কাজ হবে, অ্যাভেলেবেল আছে, 3টে শিফটিং তোমরা কাজ করতে পারবে। তোমাদের প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হবে শিফটিং, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট যেটা বলেছে, এয়ারপোর্ট অপারেশন এক্সপিরিয়েন্স প্রেফারেন্স, তোমাদের যদি কোনো মানে এয়ারপোর্টে কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা ওখানে শো করতে পারছো। 5 নম্বর যেটা বলেছে, নো ভ্যালিজিবল ট্যাটু মার্ক বডি, তোমাদের শরীরে কোনো ট্যাটু থাকা চলবে না। এই কাজটাতে আবেদন করতে গেলে আবারও বলছি, শরীরে বডিতে কোনো ট্যাটু থাকা চলবে না, তাহলে তোমরা এই কাজটাতে আবেদন করতে পারছো। এবং বয়স ক্রাইটেরিয়া যেটা চেয়েছে, এজ আপ টু 27 ইয়ার্স, মানে 27 বছর অবধি তোমরা এই কাজটাতে আবেদন করতে পারছো। 7 নম্বর পয়েন্ট যেটা বলেছে সেটা হচ্ছে, ইন্টারভিউ ক্যান্ডিডেট ক্যান রিঅ্যাপ্লাই আফটার 6 মান্থ, তোমরা যদি 6 মাস আগে ইন্ডিগোতে মানে ইন্টারভিউ দিয়ে থাকো, তার 6 মাস পর তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউর জন্য। তো এটাই বলেছে। এবং তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু দেওয়া আছে নিচে। তোমাদের ফার্স্ট ডকুমেন্ট যেটা লাগবে, 10th ক্লাস পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এবং 12th ক্লাস পাস সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এই দুটো তোমাদের লাগবে। গ্র্যাজুয়েশন পাস মার্কশিট ফর অল সেমিস্টার অফ ইয়ার্স অ্যান্ড ফাইনাল ডিগ্রি সার্টিফিকেট ইস্যু বাই ইউনিভার্সিটি, তোমাদের 3টে বছরের যে সার্টিফিকেট আছে গ্র্যাজুয়েশন পাস, ওই সার্টিফিকেট এবং ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু যে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে ডিগ্রি সার্টিফিকেট, ওটা তোমাদের শো করতে হবে। 4 নম্বর আধার কার্ড লাগছে এবং পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ পিনকোড। 6 নম্বর লাগছে হচ্ছে প্যান কার্ড। 7 নম্বর লাগছে পাসপোর্ট ইস্যু ফ্রম 2022 অনওয়ার্ড, মানে 2022 সালের পাসপোর্ট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ইন কেস পাসপোর্ট ইস্যু ইয়ার ইন বিফোর 2022 অর নো পাসপোর্ট দেন এ ভ্যালিড
পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, তোমাদের পাসপোর্ট না থাকলে তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিলেও তোমরা এখানে ইন্টারভিউ দিতে পারছো। ইম্পর্টেন্ট ডিটেলস মেনশন অফ অ্যাড্রেস অ্যান্ড ট্রেনিউ অফ স্টে স্টিল অ্যান্ড সিগনেচার অফ এসপি অফ কমিশন, তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটে যেন এসপির বা কমিশনারের সই যেন থাকে সেটা লাগবে। এবং 8 নম্বর যেটা বলেছে ক্যান্ডিডেট চেক কপি ন্যাশনাল ব্যাঙ্ক ফার্স্ট পেজ অফ ইয়োর, তোমাদের একটা ক্যান্সেল চেক নিয়ে যেতে হবে, যেটা ওখানে তোমাদের দিতে হবে ক্যান্সেল চেক, ব্যাঙ্ক থেকে বললে তোমাদের দিয়ে দেবে। তো এরপরে আর কি আছে সমস্ত কিছু বলছি। তো বন্ধুরা এই হচ্ছে আজকের মানে কলকাতা এয়ারপোর্টে যে নোটিফিকেশানটা বেরিয়েছিলো, এই হচ্ছে পোস্টের সমস্ত কিছু ডিটেলস। নিচে আর কিছু লেখা নেই, শুধু লেখা আছে যে সিকিউরিটি অফিসারের যে মানে মেনটেন করতে হবে, ভালোভাবে মনিটরিং করতে হবে, ওইসব ডিটেলস দেওয়া আছে। এগুলো তোমাদের না দেখলেও চলবে, কিন্তু তোমাদের কিন্তু যে ডকুমেন্টগুলো তোমাদের চেয়েছে ওগুলো কিন্তু তোমাদের ক্যারি করে নিয়ে যেতে হবে, সাথে পাসপোর্ট এবং কিন্তু বডিতে কোনো ট্যাটু মার্ক যেন না থাকে, তাহলে তোমরা এই কাজটাতে আবেদন করতে পারছো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। এবং আমার আগে যে হ্যান্ডিম্যানের যে ভিডিওটা দেওয়া ছিল ওটা যদি কেউ দেখে নিয়ে এসে থাকো, একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ভিডিওটা তোমরা দেখে এসো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি হ্যান্ডিম্যানের ডিটেলসটা সম্পূর্ণ। তো দেখো, আর তোমাদের অনেকেই কমেন্ট করছে যে হ্যান্ডিম্যানের যে কবে বেরাবে ওটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। এই ভিডিওটা তোমরা দেখো, দেখে তোমাদের যদি ভালো লাগে তোমাদের নেক্সট ভিডিওতে বলবো যে তোমাদের হ্যান্ডিম্যানের কবে তোমাদের মেরিট লিস্টটা যেটা কবে বেরাবে সমস্ত ডিটেলস আমি পরের ভিডিওতে বলবো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।